তো দেখো আগের দিন তো ব্লগটা পুরো করতে পারিনি। আগের দিন তোমাদেরকে দেখিয়েছি আমার ঘর পরিষ্কার করা, আর আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। কালকে ঘর পরিষ্কার করেছি, সোজা আজকের দিনটা দেখো। সকালবেলায় আমার কাজ বাজ হয়ে গেছে। এখন আমি ঘর পরিষ্কার করব, বিছানার চাদর পাল্টাবো। দেখো আমার বাবুরা তো ঘুমিয়ে আছে, দেখতে থাকো। টেবিলটা মুছে নেব। এখানে গুঁড়ো খাবার পড়ে যায় বাবুর অনেক সময় গোলাতে গিয়ে। এরপর আমি ডিয়ামের এটা মুছে নেব। সকাল সকাল মাছকে একটু খেতে দিদি। এখানে না একটা লাইট ছিল, সেই লাইটটা ভেঙে যাওয়াতে তোমাদের দেখাতে পারছি না। 3-4টে মাছ আছে, বেশি না, 3-4টে মাছ আছে। দেখো মাছের খাবার দিয়ে দিলাম, দেখতে থাকো তোমরা। তো এখন বাইরেটা ঝাঁপিয়ে যাবো, দেখতেই পাচ্ছ তোমরা। জোরে জল দেওয়া হয়ে গেছে, আমি জেনাটা হাতে করে তুলে নেবো, নাহলে ময়লাটা না লেগে যাবে। সকালে কাজ বাজ কমপ্লিট, সোজা যাবে এখন বাথরুমে নাইটি চেঞ্জ করে আসি। তারপর দেখা হচ্ছে। চেঞ্জ করে চলে এসেছি, ফুল তোলা হয়ে গেছে আমার। এখন যাবো সূর্য ঠাকুরের ঘরে বিছানাটা পাল্টাতে, বিছানার চাদরটা পাল্টিয়ে দেবো। চলে এসেছি। আমার ছেলে এখানে পড়াশোনা করে, দেখো কি অবস্থা, একটু গুছিয়ে রাখে না, দেখতে পাচ্ছ। আর এই দেখো গাছে কত ফুল হয়েছে, এক সাজি ফুল তুলেছে, আরও ফুল ছিল তোলা হয়নি, সেগুলো অত লাগে না, বুঝতে পারলে। ছোট্ট ঠাকুরের আসন তো পুরো ভরে যায়, ঢেকে যায়। তো দেখো এই ঘরে বিছানার চাদর তো পাতা হয়ে গেছে, এখন ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে জামা কাপড় কেচে নেব। দেখো এখন তো বাবু উঠে গেছে, ছোট ছেলে উঠে গেছে, দেখতেই পাচ্ছ বিছানা এখনো গুছানো হয়নি। তো আগে প্রথমে ওকে খাইয়ে নেব, রাতেও ঠিক মতন খায়নি, ঘুমিয়ে পড়েছিল। তো দেখো এই দেখো স্যারেলাক্স খায়। দেখো দেখো এই খাবারটাও খায়, দেখতেই পাচ্ছ। এখন এটা নিয়ে খেলবে, আমি এর খাবারটা গুলে নেব। বাবু তো এখন ঘুমিয়েছে, আর আমি এখানে খাচ্ছি গোলা রুটি, দেখতে পাচ্ছ। তোমরা কে কে গোলা রুটি খাও কমেন্ট করে জানিও। সেম কুর্তি নিয়েছি আমার জায়ের জন্য। আমার এটা ব্লু আর ওরটা লাল। ওরটাও আমি ভিডিও করিনি, ওরটাও আমি দিয়ে দিয়েছি, বুঝতে পারছো। কাউকে কিছু দিতে পারলে বেশ ভালোই লাগে আমার। ইচ্ছা তো হয় সবাইকে দিই, কিন্তু পেরে উঠি না, বুঝতেই পারছো। তো এটা পরে তোমাদের সঙ্গে একদিন ভিডিও শেয়ার করব। তো এখন দেখো বিছানাটা, আমার বাবু অনেক বেলা অবধি শুয়েছিল, বিছানাটা গোছানোই হয়নি। শুয়ে থেকে উঠে আবার খেলা করছিল, তোমাদেরকে এর মধ্যে দেখালাম। এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে সোজা স্নান করতে চলে যাব। বিছানার চাদরটা পাতার পর কত সুন্দর লাগছে, তোমরা বলো কেমন লাগছে বলো। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দের বিছানার চাদরটা।
দেখো বন্ধুরা, এখন আমি স্নান করতে যাব, সকাল সকাল পুজোটা দেবো, অক্ষয় তৃতীয়ার দিন আজকে যেহেতু। দেখো এই বিছানার চাদরটা আমি আগের দিন কিনেছিলাম বাজার থেকে, এই বাজারে গেছিলাম বললাম, এই বিছানা চাদরটা নিয়েছি। দেখো অক্ষয় তৃতীয়ায় নতুন জিনিস নিতে হবে এমন কোনো মানে নেই। পয়লা বৈশাখে বাচ্চাদের দিয়েছিলাম, আর এটা আমার দরকারি জিনিস নিতে হতো, এর জন্য নিলাম। বুঝতে পারলে, আমাদের মধ্যবিত্তদের যে নতুন সবসময় নিতে হবে অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখে, সেটা না, আমাদের যখন দরকার তখনই নিয়ে থাকি, আর সবসময় হয় না, তবে বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি। তো দেখো এই বিছানা চাদরটা নিয়েছি, তাও এবার অনেক কিছুই নিলাম অক্ষয় তৃতীয়াতে। পয়লা বৈশাখে সেরকম দিয়েছিলাম না, শুধু 2 ছেলেকে 2টো গেঞ্জি দিয়েছিলাম, আর জামা দিয়েছিল দাদু বাড়ি থেকে। আর এখন গরম পড়েছিল এত, তো ছোট ছেলের জন্য এই স্যান্ডো গেঞ্জিগুলো নিয়েছি, দেখতে পাচ্ছ, এই স্যান্ডো গেঞ্জি নিয়েছি। দেখো এরকম প্যান্ট নিয়েছি, আর আমার দেওরের ছেলের জন্য সেম এরকম প্যান্ট একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি। তো তাদেরটা দিয়ে দিয়েছি, আমার ভালো লাগলো না তাদেরটা ভিডিও করতে, তাদেরটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা দেখাচ্ছি আমি আমার বাবুর জন্য যেটা নিয়েছি সেটা দেখাচ্ছি, আর আমার জিনিস দেখাচ্ছি। আর এই দেখো এই নাইটিটা আমি নিয়েছি, এই নাইটিটা নিয়েছি। নাইটিগুলো আমার খারাপ হয়ে গেছিলো, এর জন্যই নেওয়া, এই নাইটিটা নিলাম। আর একটা জিনিস যেটা দেখো, এটা তো আমি ভেবেছিলাম না যে আমি নেব, আমি তো পয়সাও সেই হিসাব করে নিয়ে গেছিলাম না, কিন্তু এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগলো। এই কুর্তিটা দেখো, অনেক দিন কুর্তি নেওয়া হয় না, তো এই কুর্তিটা খুবই ভালো লাগলো, দেখতে পাচ্ছ। এরকম এরকম কুর্তি নিলাম, বেশ সুন্দর লাগছে কুর্তিটা আমার কাছে। এরকম সেম আর একটা কুর্তি নিয়েছি আমার জায়ের জন্য। আমার এটা যেমন